মঞ্চে উপস্থিত আছেন বিশ্বের বিস্ময় কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর খোকা তালুকদার বীর প্রতীক সাহেব, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা ও কর্মী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেবেন নেতা, আমরা শুনব। দু একটা কথা বলতেই হয়। আমাদের যে কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম, কিন্তু কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব 71 সালে তার জীবন বাজি রেখে এই দেশকে শত্রুমুক্ত করেছিল, দেশকে স্বাধীন করেছিল বিধায় আজকে আমরা এই স্বাধীনতার মুখ দেখতে পাচ্ছি। আবার 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার একমাত্র প্রতিবাদ করেছিল। যদি আজকে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ না করতেন, আজকে যারা আওয়ামী লীগ করেন তারা একবার ভেবে দেখবেন যে আজকে এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকতো কিনা। তা আমি বলতে চাই, দেশের যে করুণ অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাতকে যদি আপনারা শক্তিশালী করেন, আগামী দিনে যেই কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে, আমার বিশ্বাস বঙ্গবীর এই বাংলাদেশে একমাত্র মুরব্বী এবং গার্জিয়ান হিসাবে যে দায়িত্ব পালন করতে পারবে, আগামী দিনে কোনো দলের নেতা আমার বিশ্বাস সেই দায়িত্ব পালন করার মতো শক্তি সমর্থন সুযোগ নাই। এবং আপনারা আসুন, বঙ্গবীর এই কৃষক শ্রমিক জনতা লীগকে শক্তিশালী করে আগামী দিনে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে পারি, সেই বার্তা আমরা ব্যক্ত করি। এবং এই কাঞ্চনপুর ইউনিয়নের যারা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা কর্মী ভাই বন্ধু আছেন, তারা আপনাদের কমিটিকে করেন, আপনাদের সংগঠনকে শক্তিশালী করেন। সংগঠন যদি শক্তিশালী না করে, আপনারা যত যাই বলেন কোনো কাজ করা যাবে না, কারণ কাজ করবে সংগঠনের কর্মীরাই। কারণ আগামী দিনে এই অভিযানে সারা টাঙ্গাইল জেলায় আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের যারা যারা কর্মী নেতা ভাই বন্ধু আছেন, তাদের প্রতি আমার আহ্বান, আপনারা আর ঘরে বসে না থেকে সামনে যে যুদ্ধ শুরু হয়েছে, এই দেশকে জঞ্জাল মুক্ত করার জন্য একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের হাত যদি আপনারা শক্তিশালী করতে পারেন, তাহলে এই দেশ থেকে জঞ্জাল মুক্ত করা সম্ভব। এবং এই দেশের যে অবস্থা চলছে, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই মানুষ তাদের অবস্থায় যে গরিব মানে করছে, কোথাও কোনো কাজ সরকারি কোনো প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে, সামাজিক অবস্থা কোনো দিক দিয়ে আমরা নিরাপদ না। আমাদের জীবনকে নিরাপদ করে গড়ে তুলতে হলে আগামী দিনে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করুন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কাঞ্চনপুর চৌরাস্তা হতে মিঠুর নেতৃত্বে এইমাত্র একটি মিছিল আমাদের জনসভাস্থলে